আসসালামু আলাইকুম। ব্রাইনিয়া মেডিসিন হোমিওপ্যাথির অন্যতম একটি মেডিসিন। এই ব্রাইনিয়া মেডিসিনের আজকে কেস টেকিং নিয়ে কথা বলবো। এই ব্রাইনিয়া মেডিসিনে কি কি কেস টেকিং আছে, কিন্তু তার আগে আমরা জেনে নেই ব্রাইনিয়া মেডিসিনটি কোন জায়গা থেকে প্রস্তুত করা হয়। এই ব্রাইনিয়া মেডিসিনের প্রভার কে? তাহলে আসুন এই ব্রাইনিয়া মেডিসিন নিয়ে এখন কথা বলি। ব্রাইনিয়া মেডিসিনটি ইউরোপের লতা ও উদ্ভিদ হতে টিংচার প্রস্তুত করা হয়। এই ব্রাইনিয়া মেডিসিনটি ডাক্তার সামিউল হানিম্যান স্যার প্রথম প্রমাণ করেন যে এটি একটি ব্রাইনিয়া মেডিসিন। এখন আমরা জানব এই ব্রাইনিয়া মেডিসিনের কি কি ক্রিয়াস্থলে বিশেষ কাজ করে থাকে। যেমন রক্ত প্রবাহিতে কাজ করে থাকে, এমনকি স্নায়ুমণ্ডলে কাজ করে থাকে, ফুসফুসে কাজ করে থাকে, স্থলে কাজ করে থাকে, এমনকি মাংসপেশি দ্রব্যাংশে কাজ করে থাকে এই ব্রাইনিয়া মেডিসিনটি। আমরা আরও জেনে নেব যে এই ব্রাইনিয়া মেডিসিনের কিছু অ্যাজাম্পশন বা বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নাড়াচাড়ায় বৃদ্ধি। চুপ করে থাকলে উপশম বা আরাম পায়, এমনকি আক্রান্ত স্থানে চাপ দিলে ভালো লাগে। মাথা চাকার মতো ঘোরে। মল শুষ্ক ও কঠিন থাকে। শরীরের গিঁটঘাট ও কোমর অত্যন্ত ব্যথা করে। ব্যথার স্থান পরিবর্তনশীল, এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়। এনাদের কেস হচ্ছে পায়ের তলা গরম ও ঠান্ডা উপশম হয়। এনাদার কেস হচ্ছে ব্রাইনিয়া রোগীর সমস্ত কাশি শুষ্ক থাকে। আমি যে সমস্ত কথাগুলো বললাম, এই সমস্ত কথা হচ্ছে ব্রাইনিয়া মেডিসিনের বৈশিষ্ট্য। এখন আমরা জেনে নেব যে ব্রাইনিয়া মেডিসিনের মানসিক লক্ষণগুলা কি কি। প্রথমে ঘুমের মধ্যে চমকে ওঠে যারা ব্রাইনিয়া রোগী। এনাদার কেস হচ্ছে প্রতিবাদ করতে পারে না। যারা ব্রাইনিয়া রোগী তারা প্রতিবাদ করতে পারে না। এনাদার কেস হচ্ছে কাশির সময় বুকের মতো হাত দেয়, ওই সময় বুক অত্যন্ত ব্যথা করে। এনাদার রিজন হচ্ছে কেউ বিষ খাওয়াবে এরকম মনোভাব সৃষ্টি করে। এইগুলা হলো ব্রাইনিয়া মেডিসিনের মানসিক লক্ষণ। এই লক্ষণগুলো ছাড়াও আরও ব্রাইনিয়া মেডিসিনের কিছু পিকুলার সিমটম রয়েছে, যেমন জেম অর্থাৎ জেনারেল মোডালিটিস। জেনারেল মোডালিটিস শব্দের অর্থ বোঝায় সাধারণ হ্রাস বৃদ্ধি। বৃদ্ধি হয় কোন কোন ক্ষেত্রে? উঠে বসালে, রোগী যখন এদিক সেদিক নাড়াচাড়া করে, সঞ্চালনে, খাওয়ার পরে রোগের বৃদ্ধি পায়। এখন আমরা আরও জেনে নেব যে উপশম হয় কখন। আক্রান্ত স্থান চাপ দিলে উপশম হয়, বিশ্রামে উপশম হয়, ঠান্ডা দ্রব্য পান করলে উপশম হয়। এইগুলো হলো জেনারেল মোডালিটিস। এনাদার কেস হচ্ছে জিভের লক্ষণ। একজন ব্রাইনিয়া রোগীর জিভের লক্ষণ কি কি হতে পারে? প্রথমে তার শুষ্কতা থাকবে,
জিহ্বাটা শুষ্ক থাকবে, সাদা থাকবে, এমনকি বাদামি বর্ণের থাকবে। অ্যানাদার রিজন হচ্ছে পার্শ্ব। ব্রাইনেরিয়ার যারা রোগী তাদের বাম বা ডান হাত পা নাড়াচাড়া করে, এই হলো ব্রাইনেরিয়া রোগীর পার্শ্ব। কারণ হলো গঠন, যারা ব্রাইনেরিয়া রোগী তাদের গঠন থাকে শীর্ণতা, এমনকি মেদ প্রবণতা। মূত্র, যারা ব্রাইনেরিয়া রোগী তাদের প্রস্রাবের পর ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, এমনকি দাঁড়ানো অবস্থায়ও প্রস্রাব করে দেয়। এই হলো ব্রাইনেরিয়া মেডিসিনের বৈশিষ্ট্য। যারা ব্রাইনেরিয়া রোগী তারা কি কি খাবার পছন্দ করে? তাদের প্রথম খাবার হচ্ছে গরম পানি, মাছ, মাংস, মিষ্টি। তারা এই সমস্ত দ্রব্যাদি খাবার পছন্দ করে। স্বপ্ন, যারা ব্রাইনেরিয়া রোগী তাদের স্বপ্নের অবস্থাটা কেমন হয়? তারা রাতে স্বপ্ন দেখে কর্মব্যস্ততার মধ্যে আছে, তারা স্বপ্ন দেখে পূর্ব দিনের ঘটনা। এই হলো ব্রাইনেরিয়া মেডিসিনের বৈশিষ্ট্য। অ্যানাদার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে শয়ন ও নিদ্রা। যারা ব্রাইনেরিয়া মেডিসিনের রোগী তারা থাকে নিদ্রাহীন, গুম গুম ভাব, এমনকি মাথা চিট হয়ে ঘুমিয়ে পড়ে, অতৃপ্তিকর নিদ্রা। আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ব্রাইনেরিয়ার যারা রোগী তারা অত্যন্ত কালো বর্ণের হয়ে থাকে, তারা অত্যন্ত সহজ সরল প্রকৃত মনের অধিকারী হয়ে থাকে। আরও কিছু জেনে নেব যে যারা ব্রাইনেরিয়া মেডিসিনের রোগী তাদের পিপাসার অবস্থাটা কেমন। তারা স্বল্প ক্ষণে ক্ষণে তারা পানি চায়, তারা ঠান্ডা পানি চায়, তাদের ঠান্ডা পানি দিলে আরও ভালো লাগে। এই হলো ব্রাইনেরিয়া মেডিসিনের বৈশিষ্ট্য। ডিয়ার অডিয়েন্স, যদি আমার ক্লাস, আমার মন্তব্য যদি ভালো লেগে থাকে তাহলে